আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের খেজুর পিঠা। কেমন একটা ম্যাচিং ম্যাচিং নাম, তাই না? খেজুর গুড়ের খেজুর পিঠা। যদিও এটা পিঠা, কিন্তু যদি আপনারা আজকে আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটা পিঠা খাচ্ছেন নাকি বিস্কিট খাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি জান্নাতুন নাইম, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডিও। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তাহলে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি নতুন কোনো রেসিপি করার অনুপ্রেরণা পাই। চলুন আজকে রেসিপিটা শেয়ার করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। এই গুড় আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। তাতে দিয়ে দিলাম 1/4 কাপ পানি। যদি পানির পরিমাণটা আর একটু বেশি লাগে তাহলে আপনারা বেশি দিতে পারেন। এখানে আমার 1/4 কাপ পানি লেগেছে। কম লাগলে আপনারা কম দিবেন। যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা লাগবেই না, এই গুড়েই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। এই চালের গুঁড়োর মিশ্রণটা এমন করে তৈরি করে নেবেন যেন মনে হয় আপনি একটা রুটির খামির তৈরি করছেন। আমরা সচরাচর রুটির খামির যেমন করে তৈরি করি ঠিক তেমন করে এই খামিরটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন বেকিং পাউডার যেন এক পাশে হয় এক পাশে হয় না এমন যেন না থাকে, সম্পূর্ণ পাশে যেন সম্পূর্ণ জায়গায় যেন মিশিয়ে যায় বেকিং পাউডারটা, এমন করে মাখিয়ে নেবেন। এবার হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে, এটা ডিজাইনের জন্য যেন হাতে না লাগে এই জন্য আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও লাগিয়ে নিতে পারেন হাতে। এবার একটা নাইফের সাহায্যে এটা ডিজাইন করে নিচ্ছি। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কেমন করে ডিজাইনটা করছি। জাস্ট সিম্পল, কিছুই না, এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি চুলোয়। তেল গরম হয়ে আসলে, তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। ঠান্ডা তেলে দিলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। এবার একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রেখে দিবেন। একটা গায়ের সাথে আর একটা লাগিয়ে কিন্তু দেওয়া যাবে না। ফার্স্টে আমার এমন হয়েছে, পরবর্তীগুলো কিন্তু এমন হয়নি। আমি কখনো কোথাও কোনো স্কিপ করিনি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমার দ্বিতীয় পার দেখতে পাচ্ছেন একটু ভেঙে যাচ্ছে না বা কোথাও কোনো ফাটল ধরেনি। আমি আরেকটা ডিজাইনে তৈরি করে নেওয়ার জন্য এই যে একটা ছাঁচ নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সেই আটাটা, তারপরে একটু প্রেস করে এবার বের করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়েছে। এবার এটাও দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 রকমের করে পিঠাটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক ডিজাইনে বানিয়ে নিতে পারেন, বাট আমি এই 2 রকম করে বানিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, এই জন্য আসলে তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে। এজন্য আমি চামচ দিয়ে উপরটা দিয়ে দিচ্ছি, তাহলে নকশাটি ঠিক থাকবে। আপনি যদি এটা অল্প তেলে ভাজতে যান তাহলে নিচেরটা হয়ে যাবে, উপরেরটা কাঁচাই থেকে যাবে, এবং যখন আপনি সামনের দিকটা পিছনে করে দিবেন তাহলে এই ছাঁচটা কিন্তু বা ডিজাইনটা চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন না আসলে পারফেক্ট ডিজাইন কী ছিল। এই পিঠাটি আপনারা বানিয়ে সপ্তাহ বা 10 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে।
আমি 7 দিন সংরক্ষণ করেছিলাম, মাশাআল্লাহ ভালোই ছিল। আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে। শেষ হওয়ার গিয়ে পরে আমাকে বলছে, তুমি যে একটা পিঠা বানিয়েছিলে, একটা বিস্কিট বানিয়েছিলে, সেটা কি আছে? সেটা কি শেষ হয়ে গিয়েছে? এমন বলেছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেক মুচমুচো। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।